দুর্গাপুজোর প্যান্ডেলে ঝুলছে আজানের সময়সূচি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো তরজা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এটা মুর্শিদাবাদ নাকি বাংলাদেশ। কি হয়েছিল আগে সেটা আপনাদেরকে বলি। সম্প্রতি কিছু ছবি ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু অধিকারী যে বিষয়টা লিখেছেন সেটা আপনাদেরকে দেখাবো। শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, সেখানে তিনি লিখছেন যে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের মডেল। ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু সংখ্যায় কম হলে হিন্দুদেরকেই করতে হবে আপোষ এবং সমঝোতা, নয়তো ভাগ্যে অত্যাচার রয়েছে। ফারাক্কা মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলায় দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি প্রদর্শন করা হয়েছে। এই দৃশ্য ব্রিটিশ আমলেও দেখা যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই দৃশ্য দেখতেও আমরা বাধ্য হলাম। মূল বিষয়টির সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হলো হিন্দুরা এখানে সংখ্যালঘু, আর বাংলাদেশের মতো এখানেও নানা বিধিনিষেধ নিয়মকানুন আরোপ করা হয়েছে যে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে হলে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, নয়তো পুজো মণ্ডপে আক্রমণ ও প্রতিমা ভাঙচুরের নিদর্শন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভুরি ভুরি রয়েছে। এর জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ তোষণবাদ সরকার, যারা এই অন্যায়কে বছরের পর বছর ধরে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। মৌলবাদীদের তাদের সাহায্য করছে, বলিষ্ঠ করে তুলছে। এই সরকারের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় টিকে থাকা ও হিন্দুদের উপরে নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে নিজেদের আখের গোছানো। কারণ সনাতনীদের আস্থা এই সরকারের ওপর থেকে উঠে গিয়েছে, তাই হিন্দুদের বেকায়দায় ফেলে ভোট ব্যাংককে সেখানে মাতিয়ে রাখা, এবং তার জন্যেই কিন্তু এই ধরনের বিষয়গুলো ঘটানো হচ্ছে। 2026 সালে এই হিন্দু বিরোধী মমতার সরকারকে ক্ষমতাচ্যুত না করতে পারলে হিন্দুদের সব নিয়ম কানুনে অভ্যস্ত হয়ে যেতে হবে। এবং আজ ফারাক্কায় যে দৃশ্য আমরা দেখতে বাধ্য হলাম, সারা পশ্চিমবঙ্গে দিকে দিকে সেই দৃশ্যই দেখতে হবে। হয়তো এমন দিনও আসবে যেখানে মূর্তি পুজোয় আপত্তি জানানো হবে। ভুলে গেলে চলবে না, এই দেশেই একসময় হিন্দুদেরকে জিজিয়া কর দিতে বলা হতো। এবার আপনাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি যা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, দেখুন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে এই সরকার হিন্দু বিরোধী। কি বলছেন তিনি শোনাবো। এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার। আপনি বহু জায়গায়, আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম, মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার। এটার মানে কি? এটার মানেটা কি জানতে চাই। ফারাক্কার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে। পুজো কমিটি বলছে আমি স্বতঃস্ফূর্তভাবে করেছি, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তো বাংলাদেশি কালচার দেখিনি আমরা। আমি এক্ষুনি ভিডিও পেয়েছি, কাল সকালে পোস্ট করবো, আপনারা পেয়ে যাবেন। তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পুজো কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে। আমরা খ্রিস্ট ধর্মকে রেসপেক্ট করি, কিন্তু খ্রিস্ট ধর্মের কোন লোক বা প্রচারক বলেনি যে গির্জাতে মায়ের পুজো করতে হবে। এই যে হিন্দু ধর্মকে নিয়ে এই যে মানে যা খুশি করা যায়, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, মহাকুম্ভ মৃত্যু কুম্ভ, যা খুশি করা যায় হিন্দু ধর্মকে। মাইকন্দ রফিকুরের কথা, আমডাঙ্গার অপারেশন সিঁদুরের প্যান্ডেল খুলিয়েছে বঙ্কিম হাজরা, তারপরেও আপনি বলবেন যে এখানে হিন্দুরা সেফ, ধর্ম পালন করছে আমরা স্বাধীনভাবে। বিজয় দশমীর পরে 5 তারিখে কাজ নেওয়ার কেন?
দুর্গাপুজোর প্যান্ডেলে ঝুলছে আজানের সময়সূচি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এটা মুর্শিদাবাদ নাকি বাংলাদেশ। সম্প্রতি কিছু ছবি ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। আগে আপনাদের সেই ভিডিও দেখাবো, তারপর শুভেন্দু অধিকারী পোস্টে কি লিখছেন সেটাও বলবো। মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের মডেল ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু সংখ্যায় কম হলে হিন্দুদেরকেই করতে হবে আপোষ সমঝোতা, নয়তো ভাগ্যে রয়েছে অত্যাচার। এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরো লিখছেন, ফরাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলায় দুর্গা পুজো মণ্ডপে আজানের সময়সূচি প্রদর্শন করা হয়েছে। এই দৃশ্য ব্রিটিশ আমলেও দেখা যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই দৃশ্যও দেখতে আমরা বাধ্য হলাম। মূল বিষয়টার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সম্পর্ক নেই। ব্যাপার হলো, হিন্দুরা এখানে সংখ্যালঘু, আর বাংলাদেশের মতো এখানেও নানাবিধ নিয়মকানুন আরোপ করা হয়েছে যে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে হলে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, নয়তো পুজো মণ্ডপে আক্রমণ ও প্রতিমা ভাঙচুরের নিদর্শন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ভুরি ভুরি রয়েছে। এর জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ তোষণবাজ সরকার, যারা এই অন্যায়কে বছরের পর বছর ধরে প্রশ্রয় দিচ্ছে। শুভেন্দু আরও লিখছেন যে এই সরকারের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় টিকে থাকা ও হিন্দু নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে নিজের আখের গোছানো, কারণ সনাতনীদের আস্থা এই সরকারের ওপরে উঠে গিয়েছে। তাই হিন্দুদের বেকায়দায় ফেলে ভোট ব্যাংককে মজিয়ে রাখা, যাতে মূল বিষয়গুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কেউ ভাবার সময় না পায়। 2026 সালের এই হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পারলে তাহলে ফারাক্কায় যে দৃশ্য আমরা দেখতে পেলাম তা সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে দেখতে হবে বলেই নিজের পোস্টে উল্লেখ করছেন শুভেন্দু অধিকারী। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।